ওয়াও, গ্র্যান্ড এন্ট্রি গেটের ভেতরে ঢুকতেই মনে হলো এসে পড়লাম রূপালী পর্দার এক রঙিন জগতে। Good morning everyone. Welcome back to our channel The Family Gather. আজ আপনাদের নিয়ে যাচ্ছি বলিউডের এক ফেমাস ফিল্ম স্টুডিওতে। পুনা থেকে তাই বেরিয়ে পড়লাম সকাল 7:50 12126 প্রগতি এক্সপ্রেস ধরে মহারাষ্ট্রের এক ছোট্ট হিল স্টেশন কারজাতের উদ্দেশ্যে। নিয়ে যাব কারজাতের শ্রেষ্ঠ ট্যুরিস্ট স্পট মোরবে ড্যামের পাশে অবস্থিত শ্রী নিতিন দেশাইয়ের নির্মিত ফিল্ম ওয়ার্ল্ডের দুনিয়ায়। পুনা থেকে এর দূরত্ব 100 কিলোমিটার আর মুম্বাই থেকে এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার। 2005 সালে নির্মিত 52 একর জমির ওপর বিস্তৃত বিখ্যাত আর্ট ডিরেক্টর শ্রী নিতিন দেশাইয়ের ফিল্ম স্টুডিও। ভীষণ এক্সাইটেড এই জায়গা দেখবার জন্য, যেখানে যোধা আকবর, বাজিরাও মস্তানি, প্রেম রতন ধন পায়ো, পানিপত, দেবদাস, লগন, হাম দিল দে চুকে সনম, মিশন কাশ্মীর, স্লামডগ মিলিনিয়ারের মতো বিখ্যাত হিট বইয়ের শুটিং হয়েছে। শ্রী নিতিন দেশাই তার শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার জন্য 4 বার জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন। শুধু তাই নয়, হলিউডের বিখ্যাত গিল্ড ফিল্ম সোসাইটি থেকেও তাকে এই মহান কাজের জন্য সম্মানিতও করেছে। কারজাত যাওয়ার ট্রেন জার্নিটা সত্যিই দারুণ। পশ্চিমঘাট পর্বতমালার রেঞ্জ চলেছে আমাদের ট্রেনের সাথে সাথে। কারজাত স্টেশনে নেমে পড়লাম। এখন বাইরে যাচ্ছি অটো স্ট্যান্ডে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আপনি পাবেন অটো স্ট্যান্ড, আর 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আছে ট্যাক্সি স্ট্যান্ড। অটোতে চেপে পড়েছি। এখান থেকে ফিল্ম স্টুডিও প্রায় 8 কিলোমিটার। যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। স্টুডিও যাবার পথে দেখতে পেলাম এক বিশাল ভগবান শ্রী হরি ভিক্টালের মূর্তি, যিনি মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ভগবান শ্রী বিষ্ণুর অবতার হিসেবে পূজিত হন। এই ফেমাস ফিল্ম স্টুডিওতে যারা পুনা থেকে আসবেন তাদের সব থেকে সুবিধা হবে ট্রেনে করে আসা। ঘন্টা 2 লাগে। এই জার্নিটা যেমন কমফোর্ট তেমনি চিপ। এছাড়া যারা মুম্বাই থেকে আসবেন, মুম্বাইয়ের যে কোনো স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবেন কারজাত আসার জন্য। কারজাত স্টেশন থেকে অটোয় মিনিট 20 লাগে স্টুডিও আসতে। বাই রোড যদি যান পুনা বা মুম্বাই থেকে, সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়বে। এসে পৌঁছলাম এনডি স্টুডিওতে। মেন গেটের ভেতরে যে বক্স অফিস লেখা দেখছেন, এগুলি অ্যাকচুয়ালি সব টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য বড়দের 500 টাকা এবং সিনিয়র সিটিজেন ও 12 বছরের নিচে বাচ্চাদের 300 টাকা। গেটের ভিতরে ঢুকেই দেওয়ালে দেখা যাচ্ছে প্রচুর সিনেমার পেইন্টিং।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে পেইন্টিংগুলি দেখা যাচ্ছে তার মধ্যে বলিউডের প্রথম মুভি রাজা হরিশ্চন্দ্র, যেই সিনেমায় কোনো আওয়াজ ছিল না, ভয়েসলেস মুভি। এই পেইন্টিংটা আলামারা মুভির। এটা বলিউডের প্রথম মুভি যেখানে সিনেমায় ভয়েস দেওয়া হয়েছে। এরপর প্রচুর হিন্দি সিনেমার পেইন্টিং রয়েছে দেওয়ালে। এটা স্টুডিও সেটআপের এন্ট্রান্স। একদিকে শোলে সিনেমার কালিয়া আর অন্যদিকে সাম্বার পেইন্টিং রয়েছে। গেটের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি, চলুন আপনাদের দেখাই স্টুডিওর সেটআপগুলি। ঢুকেই সামনেই স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা দেখতে পাচ্ছি। আমার লেফট সাইডে যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা দিল্লির কনট প্লেসের অনুকরণে তৈরি। প্রচুর দোকান আছে, মনে হচ্ছে যেন একটা শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আর এই যে সাদা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা মুম্বাইয়ের ফেমাস ফ্লোরা ফাউন্টেনের অনুকরণে, যেটা মুম্বাইয়ের চার্চ গেটের কাছে অবস্থিত। এটা রেট্রো ক্যাফে, সঞ্জু মুভির কোনো এক গানের সিকোয়েন্সের জন্য বানানো হয়েছিল। রেট্রো ক্যাফের উপরেই রয়েছে দ্য চার্টার্ড ব্যাংক। এই ব্যাংকের সেটটি অনেক সিনেমায় দেখে থাকবেন। দুটো গাড়ি ব্রিটিশ এরার ওল্ড লুক আর রয়্যাল লুক তুলে ধরেছে। সাথে রয়েছে কলকাতার হাতে টানা রিক্সাও। সামনে ছত্রপতি শিবাজি স্টেশন। সিএসটি স্টেশনের সমস্ত শুটিংই এখান থেকেই হয়। এখানে কিছু ঘর বানানো আছে বিভিন্ন সিনেমার শুটিংয়ের সেট হিসাবে ব্যবহারের জন্য। আর সামনে যেটা দেখছেন সেটা সিনেমা হল, মানে এনডি স্টুডিওর ভেতরে সিনেমা হল। স্টেশন পার করে এগিয়ে গেলে দেখা গেল আগ্রা ফোর্ট, তার পাশেই মারাঠা সাম্রাজ্যের পেশোয়ারদের সময়কার দুর্গ শনিবারওয়াডা। এর আসল দুর্গটা পুনায় অবস্থিত। এগুলো সবই পার্মানেন্ট স্ট্রাকচার। মধ্যেখানে রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়ার একটা ছোট্ট প্রতিরূপ। আগ্রা ফোর্টের ভেতরে যাচ্ছি, সঙ্গে আপনাদের সিনেমার ক্লিপিংসগুলিও দেখাচ্ছি। এটি অবিকল আগ্রা ফোর্টের অনুকরণে তৈরি, যেখানে ফেমাস সিনেমা যোধা আকবর শুটিং হয়েছিল। দেখুন, এই দিবানি আমে যোধা আকবর সিনেমার আকবর মানে অভিনেতা ঋত্বিক রোশন দরবার করতেন এই সিংহাসনে বসে। একদম আগ্রা ফোর্টের স্থাপত্য শৈলীর নিদর্শন। সামনের অ্যারো দেওয়া ঘেরা জায়গাটায় সিনেমার যে ক্লিপিংটা দেখাচ্ছি সেই শটটা নেওয়া হয়েছিল। আগ্রা ফোর্ট দেখে এবার চললাম মারাঠা সাম্রাজ্যের বিখ্যাত দুর্গ শনিবারওয়াড়া দেখতে। দুটি দুর্গের রেপ্লিকা পাশাপাশি, কিন্তু আর্কিটেকচারের কেমন অদ্ভুত চেঞ্জ দেখুন। মুঘল সাম্রাজ্যের আগ্রা ফোর্ট রাজস্থানী পাথর দিয়ে তৈরি, আর মারাঠা সাম্রাজ্যের স্থাপত্যশৈলী একদম অন্যরকম। 2019-এ অর্জুন কাপুর ও সঞ্জয় দত্তের পানিপথ সিনেমায় এই সেটটি ব্যবহৃত হয়েছিল। চলুন সেটটি দেখবার সাথে সাথে সিনেমার ক্লিপিংসও দেখাচ্ছি। এই শনিবারওয়াড়া সেটটি একদম আসল শনিবারওয়াড়ার মতোই লাগে দেখতে। পরে আপনাদের আমি পেশোয়া সাম্রাজ্যের আসল শনিবারওয়াড়া ভিডিও নিয়ে আসব। এই দুর্গের প্রাসাদের প্রাঙ্গণে সিনেমার এই নাচের দৃশ্যটা কি চমৎকারভাবে শ্যুট হয়েছিল দেখুন। এই বিশাল গণেশ ঠাকুরের মূর্তি, এটাও কিন্তু সিনেমার
সেটের জন্য তৈরি। এর ভেতরে পানিপথ ছাড়াও বাজিরাও মস্তানি সিনেমার শুটিংও হয়েছে। চলুন এবার প্রাসাদের ভেতরে যাওয়া যাক। দেখুন কি অসাধারণভাবে সেটটি নির্মিত, চারিধারে গোল্ডেন এফেক্ট আর মারাঠা কালচারকে কি সুন্দরভাবে প্রেজেন্ট করছে। এই প্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পেশোয়ার দরবার চলছে আর আমি যেন তারই মধ্যে একজন। এনডি স্টুডিওর শনিবার বাড়ার মধ্যে পানিপথ মুভির শুটিংয়ের বিশেষ বিশেষ জায়গাগুলির ক্লিপিংস আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আরও অনেক সেট বাকি রয়ে গেল দেখানো, যা কিনা এই অল্প পরিসরে দেখানো সম্ভব নয়। তাই আপনাদের অপেক্ষা করতে হবে পরের ব্লগের এপিসোড 2 এর জন্য। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ফ্যামিলি গ্যাদার চ্যানেল। ধন্যবাদ।